নমস্কার বন্ধুরা, আজ বানিয়েছি মুচমুচে সাবুর পকোড়া। কাল নীলষষ্ঠীর জন্য অনেকটা সাবু ভিজিয়ে ফেলেছিলাম, তো পুরোটা আমার লাগেনি, অনেকটাই বেঁচে গেছে। তো ওটা কি করব ভাবছি, তখন মনে পড়ল কোনো একটি ভিডিওতে আমি দেখেছিলাম সাবু দিয়ে এইভাবে পকোড়া করেছিল, তো আমিও বানিয়ে ফেললাম। এখানে 1 বাটি সাবু আর হাফ বাটি ভাত নিয়েছিলাম, আর একটা মাত্র আলু সেদ্ধ। আলুটাকে খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে নিতে হবে। তারপরে এর সঙ্গে আমি 3 চামচ মতো বেসন অ্যাড করেছি, এর সঙ্গে 1 চামচ মতো লবণ দিয়েছি, সঙ্গে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর অবশ্যই যারা ঝাল খেতে পছন্দ করেন তারা 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবেন, চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর হাফ চামচ চিনি। এইবারে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একসঙ্গে মিলিয়ে চটকে একদম ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে খুব বেশি জলের দরকার নেই, মাখার সময় ডোটা যেন একটু শক্ত ভাব থাকে সেই বুঝে জলটা দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে একদম খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় আর কোনো কিছু যেন দলা হয়ে না থাকে। হাতটাকে ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর গোল গোল করে একটা শেপ দিয়ে রেখে দিন। তো এইভাবে সমস্তগুলো গোল গোল করে একবারে করে নেবেন। আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা শেপ করা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে এগুলোকে দিয়ে দেব। তো একবারে খুব বেশি করে দেব না, আমি জাস্ট 5টা করে দিয়ে ভাজতে থাকবো। ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে, খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, ওতে কিন্তু একটু সময় লাগবে বেশি। পাশ মোটামুটি হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছিলাম, তো উল্টে দিয়ে ওই পাশটাও মোটামুটি হয়ে গিয়ে আমি আবার উল্টে দিয়েছি, যাতে দুপাশে কোনো পাশটাই কাঁচা না থেকে যায় ভেতর দিকে। তো এইভাবে আমি এই রকম করে ভেজে নিয়েছি। তো লাল লাল করে আপনারাও এইভাবে ভেজে নিন, খেতে খুব সুন্দর হয়েছে, মুচমুচে গরম ভাতের সাথে কিংবা সন্ধেবেলা স্ন্যাক্সে খেতে কিন্তু দারুণ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।